প্রকৃতি যাকে দেয় তাকে উজাড় করে দেয়। মুস্কান ফান্সে সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? তো আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো এখানে আমরা দুধ লাউ রান্না করেছি, দুধ দিয়ে লাউ দিয়ে পায়েস রান্না। তো আমরা বাংলায় বলি দুধ কদু, আপনারা কি বলেন অবশ্যই বলে যাবেন। তো রান্নার ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে আমি একটা ট্রেন্ডিং ভিডিও করেছিলাম, তো সেটা আপনাদের মাঝে দেখালাম ফানি ভিডিওটা। যেহেতু এটা বড়ই সময় ছিল, বড়ই গাছ থেকে বড়ই পাড়তেছিলাম, তো গাছের মালিক আমাকে ধাওয়া করলো। তো একটা ফানি ভিডিও ছিল। তো এই যে লাউটা দেখতেছেন, এই লাউ দিয়ে দুধ লাউ রান্না হবে, মানে লাউয়ের পায়েস। অনেকেই বলেন লাউয়ের পায়েস, আমরা বলি দুধ কদু। তো শুনতে যেমনই শোনা, খেতে অনেক মজা বা অনেক স্বাদ, সেই স্বাদ। তা আগে লাউটাকে আগে কুচিয়ে নিয়েছি, মেশিংয়ের ধারায় কুচিয়ে নিয়ে তাকে সিদ্ধ করে তারপরে যে পানিটাকে চিপড়িয়ে তারপরে যে দুধটা, এখানে প্রায় 3 কেজি দুধ মানে জ্বালিয়ে রেখে তাকে প্রায় ঘন করে তারপরে লাউটাকে রান্না করা হবে। তো আসলে যত বেশি দুধ দিবেন ততই মজা হবে। আর একটু গাঢ় করার জন্য কিছু চালের গুঁড়া একটু মিক্সড করে দিয়ে দেয় যাতে একটু গাঢ় হয়। তো আমার আম্মু রান্না করতেছে, অপেক্ষায় আছি। আসলে অপেক্ষার সময়টা যেতেই চায় না, অপেক্ষায় থাকি কখন রান্না হবে, তারপরে এটার স্বাদ উপভোগ করব। তো অপেক্ষার স্বাদ মিষ্টি হয়। প্রতিটা মানুষই কোনো না কোনো অপেক্ষায় থাকে, অপেক্ষায় ছাড়া মানুষ বাঁচে না। তো আসলে অপেক্ষায় থাকি, অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, সেই মিষ্টিটা উপভোগ করার জন্য অপেক্ষায় থাকি। আর অপেক্ষা হচ্ছে মানুষের একটা আত্মবিশ্বাস, ধৈর্য এবং মানুষকে শক্তিশালী করে তোলে। আর এদিকে মা রান্না করতেছে, মানে মায়ের হাতের রান্না হচ্ছে অতুলনীয়। আর যাদের মা আছে তারাই জানে যে মায়ের ভালোবাসাটা কেমন। আর যে আমাদের বাড়ির চারিদিক, এটা হচ্ছে, এটাকে আমরা করলা বলি। তো ছোট ছোট উস্তাগুলো ধরে। এই যে আমাদের বাড়ির মাঠ সামনে, সুন্দর একটা মাঠ, প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর লাগে। ঝলমলে রোদে মাঠটা সেই সুন্দর লাগতেছে। সারাদিনের ক্লান্তি শেষে মানুষ একটা সময় বিশ্রামের অপেক্ষায় থাকে। তো এখানে হচ্ছে বরই গাছে বরই ধরছে, এখনো পাকি নেই। তো ওই যে বললাম অপেক্ষার ফল মিষ্টি, তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষার ফল খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য। তো অবশেষে রান্না হয়ে গেছে আমাদের সেই লাউ পায়েস। তো যেহেতু আম্মু বেড়ে দেবে বিধায় প্লেট নিয়ে আসছিলাম রান্নাঘরে। যেহেতু দেশবাড়ি মাটির ঘর, মাটির এসে রান্না, চুলায় রান্না, তো সেখানে যে আমাদের সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিল, যে যার যত মন চায় সে তত খাওয়া, অপেক্ষার ফল মিষ্টি ফল। লাউয়ের পায়েস খাওয়ার জন্য আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাইকে আমন্ত্রণ রইল। আমার পরিবারে চলে আসবেন লাউয়ের পায়েস খেতে। যাদের ভালো লাগে অবশ্যই চলে আসবেন এবং ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। এদিকে আমার 13কে ডান, আলহামদুলিল্লাহ। যারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে আছেন সবাইকেই লাউয়ের পায়েসের শুভেচ্ছা রইল, আমন্ত্রণ রইল এই মিষ্টি মুখ করার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে আসেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা, মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। অবশেষে লাউয়ের পায়েসটা খেয়ে দেখতেছি কেমন হয়েছে। জাস্ট মানে দেখতেও সেই সুন্দর, আর খেতে না জানি কত সুন্দর হবে। তো খেয়ে দেখলাম সেই স্বাদই হয়েছে, সেই মিষ্টি অনেক সুন্দর। আর মায়ের হাতের রান্নার তো তুলনাই নেই, কে আর বলবো। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, অনেক শুভেচ্ছা থাকলো সবার জন্য, অনেক অনেক ভালোবাসা রইলো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন সবাই। তো যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে, মিষ্টি মুখ না করবেন, তাদের জন্য নিয়ে আসছি নাগামরিচ বা আমরা বলি বিষমরিচ, যে যেটা বলেন তাদের জন্য ঝাল নিয়ে আসছি। ঝাল খেয়ে ভালো থাকবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনারা আমার পাশে 0 থেকে 13কে পর্যন্ত আছেন, ইনশাআল্লাহ আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন আমাকে, সেই আশা রাখি আপনাদের প্রতি। আমার যারা ফলোয়ার আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এবং
আরও সামনে এগিয়ে নিয়ে যান আপনারা আমার সাথে থেকে, এবং আপনাদের সাথেও আমি থাকতে চাই। জিরো থেকে এই পর্যন্ত আসেন, আরও সামনে পর্যন্তও থাকেন, সেই দোয়া রইল আপনাদের। ভালোবাসা রইল, ভালোবাসে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আশা রাখি আরও ভালো কিছু করার চেষ্টা করব সামনে। আপনাদের উৎসাহ পেলে, আসলে অডিয়েন্সের কাছ থেকে উৎসাহ পেলে কাজ করার আনন্দটা বেড়ে যায়, মনোবল বেড়ে যায়, একটা আশা বেড়ে যায়। তো আপনাদের উৎসাহ পেলে কাজ করব।